আর যেদিন থ্রেট দেবো সেদিনকার বাড়ি থেকে তুলে নিয়ে এসে থ্রেট দেবো, বুঝতে পারলি? তুই যেই কোনো ঝাঁটের বাল হোস না কেন, আর যাকে বাবা বাবা করছিস, ঠিক আছে, তাকে গিয়ে আমার নামটা একবার জিজ্ঞাসা কর, ঠিক আছে? বুঝতে পারলি? দিবি না, নইলে সত্যি সত্যি কোনদিন দেখবি চলে আসবো আমি। আরে এই দিনটার অপেক্ষা করছিলাম, বলছি মানানির মামলা করবে নাকি আমার নামে। হ্যাঁ, মানানি আমার পুলিশ তুলে নিয়ে যাবে, ভয় 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 ভয়ের মধ্যে আছি, বলছি প্রচন্ড ভয় পাচ্ছি, পুলিশ তুলে নিয়ে যাবে। ওই নেতাদের সঙ্গে ঘুরে বলছে পুলিশের গরম দিচ্ছে, বলছি কে সব থেকে চামার, কে কে চেন ঢুকায়। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি গাই তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে চোর চোর চোর। নিকোটিন গানের বন্ধুগণ আসল চোরটাকে কেশব দে, বং মিডিয়া, নাকি আমাদের সকলের প্রিয় মাঞ্চু দাদা, যার নামে শুরু থেকেই শেষ অব্দি মারা খিস্তিতে ভরা। তো বন্ধুগণ, আজ আমি কথা বলতে চলেছি ভাই নিকোটিন গান। ভাই এটা নিকোটিন গান নাকি মানে গাঁজার ধোঁয়া, আমি মানে মাঝে মধ্যে বুঝতে পারছি না ভাই। কিছুদিন ধরে ভাই সোশ্যাল মিডিয়াতে ভাই বিরাট এক কন্ট্রোভার্সি ভাই, কেশবদার সাথে মাঞ্চু দাদার সাথে বং মিডিয়া, আবার বং মিডিয়ার সাথে ভাই কেশব দাদার ভাই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভাই বিরাট তোলপাট চলছে ভাই। এইটাকে নিয়ে আমি ভাই একটা ভিডিও বানিয়েছি, যারা যারা ফার্স্ট পার্টটা দেখুন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, তোমার ফার্স্ট পার্টটা দেখে আসো ভাই। ফার্স্ট পার্টটা ভাই পুরো ধামাকাদার হয়েছে ভাই। সেই ফার্স্ট পার্টে আমি কিছু কিছু কথা আমি লজিকটা দিতে ভুলে গেছিলাম বলে আমি সেকেন্ড পার্ট বানাচ্ছি ভাই। এইখানে তোমরা বুঝে যাবে যে এই গানের আসল চোর কে, বং মিডিয়া নাকি মাঞ্চু দাদা নাকি কেশব দে। ভিডিওটি লাস্ট অবধি দেখো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি কি করছে, আর জলদি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নিশ্চয়ই তোমরা চ্যানাচুর নিয়ে বসবে, কারণ এই ভিডিওটি ভাই ফুল কন্ট্রোভার্সি নিয়ে খেলা হবে। তো বস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে একটা ছোট করে ঘটনা ক্লিয়ার করে নিতে চাই, না তোমরা কিন্তু ঘটনাটা বুঝবে না। দেখো ভাই, কেন ঘটনাটা ঘটেছে কি, কেশবদার মাঞ্চুদার মধ্যে একটা গান বেরিয়েছিল, সেই গানটা হচ্ছে নিকোটিনের দোয়া। দেখো, এই নিকোটিনের গানের আসল মালিক কিন্তু মাঞ্চু দাদা। এই গানটা মাঞ্চু দাদা সেই কলেজ লাইফে এই গানটা লিখেছিল, তার একটা প্রেমিক তাকে ছেড়ে যাওয়ার পর জ্বলছে আগুন রিদমা ঝড়ে, এই গানটা কিন্তু মাঞ্চু দাদা লিখেছিল। সেবার সেই গানের কিন্তু মাঞ্চু দাদা তো প্রফেশনাল কোনো সিঙ্গার নয়, ওই জন্য মাঞ্চু দাদা কেশবদার কাছে গিয়েছিল এই গানটাতে ভাই সুর করতে। যথারীতি ভাই সুর করেছে, তোমরা সেই সমস্ত ভিডিও কন্টেন্ট দেখে নিচ্ছ, যারা যারা দেখোনি তোমরা আগে একটু দেখে নাও। চলছে আগুন রিদমা ঝড়ে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস। অনেক দিন পরে দাদা ভাই একসাথে, ঠিক আছে, গানটা দাদাকে বললাম, ঠিক আছে। তো তোমরা যদি ডিমান্ড করো, তোমরা যদি সবাই ডিমান্ড করো একসাথে, দুজন একসাথে, এটা একটু অন্য। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। তোমরা একটা জিনিস সিরিয়াসলি লক্ষ্য করো যে এখানে কিন্তু মাঞ্চু দাদা কিন্তু তার নিজের মুখে স্বীকার করলো যে এই গানটি আমার, আমি কেশব দাদার কাছে গেছিলাম গানটি শুধুমাত্র সুর নিতে, কারণ মাঞ্চু দাদা কোনো প্রফেশনাল সিঙ্গার নয়। এবং মাঞ্চু দাদা বলছে কি, তোমরা যদি ডিমান্ড করো তাহলে কিন্তু দুই ভাই মিলে কিন্তু এই গানটি বেরোবে। এই গানটি যথারীতি বেরিয়েছে, তোমরা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে নিয়েছো। এইখানে আসল গানের মালিক হচ্ছে মাঞ্চু দাদা। মাঞ্চু দাদা গিয়েছিল কেশবদের কাছে, এবার গানটি কপি করেছে আমাদের বং মিডিয়া। এবার বং মিডিয়া ভাই গানটি ভাই কি বার করেছে আমি মানে মাঝে মধ্যে বুঝতে পারছি না। বং মিডিয়া তার গানের মাঝখানে বলেছে নাকি সে কি ব্র্যান্ড। না মানে বন্ধুরা, ভূতের মুখে মানে রাম রাম। এখানে যদি বং মিডিয়া যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিজেকে দাবি করে কোচবিহারে, দেখ ভাই তুই ভাই সাধারণ একটা ইউটিউবার হয়ে যদি তুই নিজেকে ব্র্যান্ড দাবি করিস, তাহলে বাংলাদেশের হিরো আলম তো তোর থেকে অনেক ভালো। বাংলাদেশের হিরো আলম ভাই অনেক মুভি বার করেছে, অনেক অনেক ভালো ভালো কাজ বার করেছে। তাহলে বাংলাদেশের হিরো আলম তো নিজেকে তো ভাই বাংলাদেশের কিং খান মনে করবে, আর আমাদের সাকিব খান তো নিজেদের টিকটকার মনে করবে। হ্যাঁ, তুই কি মানে গাঞ্জা টাঞ্জা খেয়ে কি মানে আজকাল কি ভিডিওর কি গান ফানগুলো বার করিস নাকি? মানে নিজের তো মানে কোনো ক্রিয়েটিভিটি নেই, তুই তো ওই ঠাম্মাকে নিয়ে এতদূর উঠেছিস, সালা বোকা। তো বন্ধুগণ, এতক্ষণ আমি তোমাদের যে সমস্ত কথাগুলো বলছিলাম, এই কথাগুলো ছিল আগের পার্ট। এই কন্ট্রোভার্সিটা ছিল আগের। কেশব দাদা, মাঞ্চু দাদা এবং বং মিডিয়ার মধ্যে ইত্যাদি বহু কন্ট্রোভার্সি চলছে, অনেক কন্ট্রোভার্সি চলছে, যেগুলো তোমরা জানো না সেগুলো আমি জানি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখলে আমি সব প্রুফ করে দেবো, দুধ কা দুধ পানি কা পানি। এই নিকোটিন গানের ভাই আসল চোরকে
কেশব দে, বং মিডিয়া নাকি মাঞ্চুদা? তোমার ভিডিওটি লাস্ট অবধি দেখো। এবার তোমাদের শোনাবো আসল কন্ট্রোভার্সি, কোথা থেকে ভাই কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছে। তোমাদের তো জানালাম ওই মাঞ্চু কেশব থেকেই ভাই কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে। এখানে ভাই কোনো বং মিডিয়ার কোনো ভূমিকা ছিল না, বং মিডিয়া ভাই উড়ে এসে জুড়ে বসে এই গানটি করলো এবং নাকি কোচবিহারে বলছে সে ব্র্যান্ড। আরে ভাই তুই বাংলা মদের ব্র্যান্ড নাকি? মানে নিজেকে ব্র্যান্ড দাবি করছিস? তুই যদি ব্র্যান্ড হোস তাহলে তো আমাদের সুপারস্টার দেব তাহলে নিজেকে কি মনে করবে? হ্যাঁ, বাংলাদেশের হিরো আলম কি মনে করবে? মানে কি বলবো, মিনিমাম সেন্সটুকু তোর নেই। চলো বন্ধুরা এবার দেখা যাক আসল কন্ট্রোভার্সি কি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আরে এই দিনটার অপেক্ষা করছিলাম, বলছি মানানির মামলা করবে নাকি আমার নামে। হ্যাঁ, মানানি আমার পুলিশ তুলে নিয়ে যাবে, ভয় 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 ভয়ের মধ্যে চোরই হয় বুঝলে, কখনো চেন পকেটে ঢুকিয়ে যায়, আবার কখনো লোককে থ্রেট দিয়ে ভয় দেওয়া হয়। ঠিক আছে, বলছি কে সব থেকে চামার? এ মানচু, তোকে মারা আমি একটা কথা বলছি, কথাটা মারা প্লিজ তুই একটু মনোযোগ সহকারে শোন। ঠিক আছে, দেখ তুই এখানে কিন্তু সব সময় কিন্তু কেশব দেখে মারা ব্লেম করছিস। তুই কি বলছিস? কেশব দে একটা সোনার চেন চোর, কেশব দে নাকি ছাপড়ি, কেশব দে নাকি তোর বিরুদ্ধে হুমকি দিচ্ছে। আজকে আমি সেই কথাটাই বলছি। দেখ তুইও জানিস, সেখানে কেশব দাও জানে যে এই গানের আসল মালিক কিন্তু তুই ভাই কেশব দার কাছে গেছিলিস শুধুমাত্র সুর নেওয়ার জন্য। দেখ কেশব দা কিন্তু আগে তোকে অ্যাপ্রোচ করিনি ভাই, তোর বাড়ি থেকে কিন্তু মানচু তোকে ডাকিনি। তুই ভাই কেশব দার বাড়ি গেছিলিস এই নিকোটিন গানের ভাই সুর নিতে। তুই ভাই কেশব দাকে কেন ব্লেম করছিস? দেখ এখানে বং মিডিয়া যদি কেশবদের কাছে যায় গিয়ে বলেছে ভাই এই নিকোটিন গানের আমিও বানাতে চাই, যে সর্বনাশ গান ভাই বং মিডিয়া বানিয়েছে, এখানে ভাই বং মিডিয়াকে দোষ দেয় না ভাই, তুই ফালতু কেশব দেয় কেন দোষ দিচ্ছিস? এবার কেশব দেয় যদি হ্যাঁ তোকে ফোন করে যদি হুমকি টুমকি দেয়, এবার তুই সোশ্যাল মিডিয়াতে বলছিস ভাই ও দুদিন নেতা মন্ত্রীদের সাথে ঘুরেছে। কেন তুই নেতা মন্ত্রী বললি? দেখ কেশব দে হচ্ছে একজন টিএমসি পার্টির গান গায়, ওই জন্য ভাই তুই কেশব দেকে এরকম ভুলভাল ব্লেম দিচ্ছিস। আমিও জানি, তুইও জানিস, কেশব দেও জানে যে এই গানের মালিক কিন্তু তুই ভাই কেশব থেকে সব সময় ভাই ভুল ব্লেম করছিস। কেশব থেকে কিন্তু একবারও তোকে ভুল ব্লেম করিনি। ঠিক আছে, এরপর তুই কি অর্ণব চ্যাটার্জি না কি আছে তাকেও ভাই তুই স্টোরিতে কি সমস্ত আলবাল বকলি। অর্ণব চৌধুরী বলছি, ভাই তুই তো ভালো ভালো কাজ করেছিস দেখলাম নচিকেতার সঙ্গে, তারপরে তোমার কি ওই আরেকজনের সাথে কি যেন নাম, ওই যাই হোক করেছিস কাজ অনেকজনের সাথে। বলছি তুই তোর কাছে যদি আমি সাউন্ড অ্যারেঞ্জমেন্ট করি, হ্যাঁ তো সেই কাজটা কি লোককে আবার লো স্কেলে ঝেপে দিবি? মানে আজকে তো তুই ধরা পড়ে গেছিস, মানে এই চুরি করে আর কতদিন বা অন্য। দেখ মানচু ভাই, তোর লোকের পিছন চাটা ছাড়া ভাই তোর কোনোদিন কিছু হবে না বল। হ্যাঁ দেখ তুই এখানে অর্ণব চ্যাটার্জিকে ভাই কেন ফালতু টানলি? এখানে অর্ণবের দোষ কোথায় ভাই? অর্ণব হচ্ছে একজন ফ্রিল্যান্সিং, ওর কাজ হচ্ছে যে ভাই গান তৈরি করে ম্যানেজমেন্ট করে। ও নাকি কেশবদের সাথেও অনেক কাজ করেছে, উনি নচিকেতার সাথেও অনেক কাজ করেছে, সবার সাথেই কাজ করেছে। এবার তুই যদি দোষ দিস ভাই কেশব থেকে দে না ভাই, ভুলভাল ভাই অর্ণবকে কেন দোষ দিচ্ছিস? ওর প্রফেশন ভাই গান করা, ও কাকে বেচবে না বেচবে তুই একে চোর দিচ্ছিস, আবার তুই বলছিস তুই হুমকি দিসনি। মানচু তুই আগে ভালোভাবে বোঝ ভাই, তুই একটা গান বার করেছিস না, গানের ধর্ষণ করেছিস, তুই আগে বোঝ। একটা বলে নিকোটিন করেছিস, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এতটা ক্যাচড়া ছড়িয়ে দিচ্ছিস তুই, মানে সত্যি কিছু বলার নেই। আর কেশব দেখো ভাই বলি, আরে ভাই তুমি ভাই মানচুর কাছে গান নিচ্ছ ভাই, তুমিও ফেঁসে গেছো। আমি বং মিডিয়াকে ধরবো না, কারণ ভাই বং মিডিয়া মানে কোথা থেকে উড়ে এসে ভাই জুড়ে বসলো, এখানে বং মিডিয়ার কোনো ভূমিকাই ছিল না। ঠিক আছে, দেখ বং মিডিয়া এই গানটিকে জাস্ট কপি করেছে। এবার বং মিডিয়ার বেশি ভিউজ চলে এসছে, ওই জন্য তোকে চোর বলছে। এবার তুই এটা মেনে নিতে পারছিস, ওই জন্য তুই এবার একটা ডিস্ট্র্যাক্ট বার করেছিস। बंद करो हाथ जोड़ के मैं। বন্ধুগণ তোমরা কিন্তু ভাই ধৈর্য সহকারে বুঝবে যে কন্ট্রোভার্সিটা কিভাবে সৃষ্টি হলো এবং মানচু কন্ট্রোভার্সিটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং বং মিডিয়াকে ভাই ভুলভাল ব্লেম করছে, কেশব থেকে ভাই ভুলভাল ব্লেম করছে। তোমরা আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। দেখো এইখানে মানচুতে একটা ডিস্ট্র্যাক্ট বার করে, সেখানে কি বলছে কেশব থেকে জানে, কেশব থেকে চামার, কেশব কিছু না বুঝে বলে গান আমার। এইখানে ভাই এক লাইনে বুঝতে গেলে যে কেশব থেকে মানচু দাদাকে ব্লেম করছে এবং মানচু দাদা কেশব থেকে ব্লেম করছে। এই গানটি আমার যেন মনে হচ্ছে এই গানটি মানচু নিজের বুদ্ধি থেকে বার করে নিন ভাই। একটা ভুল কোথা থেকে কলকাতা ভাই যে একটা ভুল বা লিরিক্সের গান বার করতে পারে, সে এইরকম ডিস্ট্র্যাক্টের গান ভাই বার করতে পারবে না। গানগুলো মনে হচ্ছে এই যে সমস্ত ছেলেগুলো নাচ করছে থার্ড পার্টি, তারাই মনে হয় মানচুকে এই সমস্ত বুদ্ধি দিচ্ছে, নাহলে ভাই মানচুর বুদ্ধি বিগ জিরো। দুজন গানের মালিক, এক হচ্ছে মানচু দাদা, দুই হচ্ছে কেশব দে। এখানে কিন্তু কেশব দে কোনো গানের মালিক নয়, কেশব দে হচ্ছে গানে শুধুমাত্র সুর দিয়েছে, এখানে শুধুমাত্র সুর দিয়েছে। এই জন্য ভাই কেশব দেখে নেই ভুলভাল ডিস্ট্র্যাক্ট, ভুলভালে কেশব দেখে চোর বলছে, চামার বলছে। কেশব দেখে সেই 2 বছর আগে সে চেন চুরির কেস, মানে কি বলবো মানচু, কি বলবো,
তোর যখন 9 হয় না মানে 90 হয় নাই, তো কিছুদিন আগে তোমার তুই কেশবদের বাড়ি গেলি, কেশবদের সাথে ব্লগ বানালি, তার নাকি কোন একটা পার্টিতে গেছিলিস, ওই মানে কোন একটা পুজোতে গেছিলিস, সেখানে গেছিলিস, মানে কি বলবে, হ্যাঁ লোককে রোস্ট করতে হয়, তুই ছাড়বি না। আমি জানি যে এখানে কোনো কেশবদের দোষ নেই, তুই বং মিডিয়াকে বলতে পারিস। এই যে তুই তোর গানের মাঝে যে বং মিডিয়াকে কি বললি, বং মিডিয়া নাকি নিজেকে ব্র্যান্ড বলে দাবি করছে। আরে ভাই বং মিডিয়া তো বিল্লি, দেখ ব্র্যান্ড যদি নিজেকে নিজে বলে দাবি করে, ব্র্যান্ড ভাই তার ভক্তরা বলবে। এখানে বং মিডিয়াকে ভাই সত্যি কিছু বলার নেই। বং মিডিয়া তো ভাই উঠেছে শুধুমাত্র গালাগাল দিয়ে, আর নিজের ঠাকুমাকে ইউজ করে নিজে উঠেছে। কেন আমি বং মিডিয়াকে ধরছি না, আরে একটা বং মিডিয়াকে ধরা আর একটা পাশের বাড়ির বিল্লিকে ধরা মানে কাজটা দুটি সমান। কোচবিহারের টাইগার, আবে তুই ছুচো মুখ। আরে মাঞ্চু চোদা, তোর নামটাই মানে একটা খিস্তি, তোর নামটাই খিস্তি ভাই। আমি ভিডিওতে আর এক্সট্রা ভাবে তোকে কি গালাগাল দেবো, মাঞ্চু দাদা, যার নামে শুরু থেকে শেষ অব্দি খিস্তি দিতে পারে। দেখ তুই কেশবদের বং মিডিয়ার উপর যে একটা ডিস্ট্র্যাক্ট বার করলি, তারপরেও ভাই তুই থেমে নেস। এরপরেও ভাই তোকে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাই আবার বং মিডিয়াকে ভাই আবার তোকে পোক করতে হবে। দেখ তুই কি, আমি জানি যে বং মিডিয়া ভাই ও যে নিজেকে কোচবিহারের ব্র্যান্ড দাবি করছে, ওর থেকে বড় তাবড় ইউটিউবার হচ্ছে আমাদের সিনেবাব মৃন্ময়, যে এত বছর যে স্ট্রাগল লাইফে উনি যে মিরাক্কেল করেছে, উনি যে কত ভালো ভালো কাজ করেছে, এবং বাংলার অন্যতম একজন রোস্টার বঙ্গায়। ওরা যে ভাই নিজেদের ব্র্যান্ড দাবি করেনি, কোথাকার এক ছাবাল ইউটিউবার, নামটা কি ঢং মিডিয়া নিজেকে ব্র্যান্ড বললে তোর এত কেন ফোসকা পড়ছে ভাই? তুই তো নিজের কাজে মন দে না। হ্যাঁ আমি জানি যে তোরা একটা গান বার করে কন্ট্রোভার্সি করেছিস, তোর দরকার বাংলাতে কন্ট্রোভার্সি, তোর তো পেজটা নষ্ট হয়ে যাওয়ার পর তোর চাইছে কন্ট্রোভার্সি, এরপর তুই আবার বং মিডিয়াকে কি মানে ইনস্টাগ্রামেতে পোক করছিস। আরে হ্যাঁ জানো একটা ছুঁচো মুখো বং মিডিয়া হয়েছে, আর কত কন্ট্রোভার্সি করবি ভাই। এরপরে ভাই আমাদের ঢং মিডিয়া ওরা আবার ফেসবুক পেজে কি লিখেছে ভাই, একটা ছাড় জ্বালানো পোস্ট ভাই। এরপরে বোঝা যাবে যে কে ছাবাল ইউটিউবার, কে চোর, তোমরা নিজে বুঝো এবং কমেন্ট বক্সে লেখো যে এই গানটার আসল চোর কে, কেশবদে মানচুদাতে নাকি ঢং মিডিয়া। কি বলবো মারা, সত্যি কিছু বলার নেই। এদের মারা 9 হয় না 90 হবে না। আমার যেন মনে হচ্ছে রাতে বেলা এরা লুঙ্গিতে চেন পরে শোয়। বোকা মন আমার, Wake up to reality. ওরে পিয়া জানিস না রে কত কাঁদে মন, তোর কারণে নিঃস্ব দেখি আমার জীবন। কেমন দিলাম? এই ওরে প্রিয়া গানটার জন্য মানচুনাকে স্টোরিতে বারবার কেশব দেখে এবং অর্ণবকে স্টোরি মেনশন করে বলছে এ গানের চোর, তুই কেন গান বিক্রি করলে, আমি যে তোর কাছে কোনো গানের অ্যারেঞ্জমেন্ট নিয়ে যায়, তুই কি সেটা বিক্রি করে দিবি? দেখ অর্ণব হচ্ছে একটা ফ্রিল্যান্সার, সে গান অ্যারেঞ্জমেন্ট করে, সে গানের সুর দেয়, রিলিক্স তৈরি করে, অনেক কাজ করে। এবার কেশবদার নতুন গানটা সে তৈরি করেছিল, এবার যদি একটু হালকা মিলমিশ খাই, এর জন্য তোমার কত ভাই ঘটি উল্টাতে হবে না, ঠিক আছে? তোমার এমনি ঘটি উল্টে গেছে, বাংলাদেশের মানুষ তোমাকে অটোমেটিক জেনে গেছে তুমি কি মাল। কি বলবো মানজু, সত্যি কিছু বলার নেই। হ্যাঁ তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, যে কথাগুলো তোমরা পূর্বের সাউন্ড থেকে জানতে পেরেছো। আমি এর নিয়ে বেশি কথা বলতে চাই না, এটা মাঞ্চুর সাথে আমার কথোপকথন হয়, সেখানে মাঞ্চু আমাকে ইনলজিক্যালি গাল দেয়, সেটা নিয়েও যদি তোমরা চাও কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেবো, কিছু আর বলবো না ভাই। এটা সত্যের জয় হয় না, ওরা বড় বড় ক্রিয়েটার তো। আজকে আমি যে কটা সত্যি কথা বলেছি তোমরা যদি ভালো করে বোঝো, না বলে কাইপ দায়, ঠিক কাইপ দায়, কিছু বলার নেই ভাই। হ্যাঁ এখানে সব লাফড়া চলে, লাফড়া। তো গাইস ভিডিওটি আজ যেটুকুই, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। লাঠি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।